পথে নিরপেক্ষ ভাবনা, জ্ঞানের প্রদীপ জ্বলে আন্ধারের আবরণে, সত্যকে খুঁজে বেড়ায় প্রতি মুহূর্তে জীবনে। সূর্য কাছের মতো দেখায় আসল ছবি, বিকল্প বার্তা সব খবরের ভবিষ্যতি। বিকল্প বার্তা। সবার প্রথমে মিউজিশিয়ান দাদাদের আবার মঞ্চে ডেকে নেব। আবারও আপনাদেরকে কিছু কথা কিশোর কুমার সম্পর্কে। আমরা তো এমনিতে সচরাচর এই সমস্ত জানতে চাই না, জানবার ইচ্ছা প্রকাশ করি না। কিশোর কুমার আমাদের একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। এবং পুষ্পস্তবক দিয়ে আরো জোরে একটু করতালিতে হোক। ওনাকে সম্পর্কে একটুখানি করতালি আশা করবো তারা। মনোরঞ্জন জানা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন। মিউজিশিয়ান দাদাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের মিউজিশিয়ান দাদারা। আবার শুনে নেব দ্বৈত কণ্ঠে শিল্পী পাপান সাহা এবং শিল্পী আমাদের খারাপ লাগে। আমি তো একটু কাজ করো না, কাজ করলে আমার সঙ্গীত প্রেমী মানুষ। আর এই সঙ্গীতটা বলি প্রত্যেক বছর আমার জন্মদিনে কলকাতার বিভিন্ন জায়গায় করে। এবছর ঠিক করিতে আমি পাড়াতে বিগত 15 বছর এই পরিস্থিতিটা ছিল না যে এখানে একটা অনুষ্ঠান করে প্রতিবন্ধকতা পেঁপে আসছে। বছর আমি ঠিক করলাম এখানেই অনুষ্ঠানটা করবো। বাইরেকার বন্ধু বান্ধব নিয়ে অনুষ্ঠান। হ্যাঁ, এটা সংগীতামূলকে একটা প্রত্যেক বছরই করি, মানে এটা ফেব্রুয়ারির জন্মদিন অনুষ্ঠানটা করি। অনুষ্ঠানটাকে বিশেষ করে আমি ভার্চুয়ালি কিশোর কুমারের যদি করোনা পিরিয়ডে তখন জন্মদিন পালন করেছি, কুমার শানুর জন্মদিন ভার্চুয়ালি করেছি। তো আমি এগুলো আমার প্রোডাকশন থেকে আমি এগুলো করি। আচ্ছা, কি বলবেন? কিশোর কুমার অমর একজন সঙ্গীত শিল্পী। তো যত দিন যাচ্ছে কিশোর কুমারের গান কিন্তু আরো নতুন নতুন করে জনপ্রিয় হচ্ছে। একই সঙ্গে
নতুন নতুন সেটা নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, তার গলা নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, কি বলবেন শিল্পী নিয়ে? সভ্যপাত তো দেখুন কিংবদন্তি শিল্পী, ওনার তো মানে অভিজ্ঞতা পরিপূরক প্রেমী। তো সারা জীবন কুমারের স্মরণ করা ছাড়া উপায় নেই, কুমারের গান শোনা ছাড়া উপায় নেই। আমরা কিছু দুধের স্বাদ বলে মেটাই, ধরুন কিছু আর্টিস্ট আছে সেগুলো শুনে আমরা দুধের স্বাদ বলে মেটাই। কুমার কথা বললাম খুবই কিশোর কুমার প্রতিটি বাঙালির হৃদয়ে সঙ্গীত শিল্পের এক অন্যতম নাম। তার আজকে 97তম জন্মদিন। এই 97তম জন্মদিনে আমি সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই শুরু হয়েছে কালীগঞ্জে কিশোর কুমারের আবক্ষ মূর্তি দিয়ে, আবক্ষ মূর্তিতে আমরা সম্মান শুরু হয়েছে এবং চলছে। দুঃখের বিষয় এই মূর্তিটি আমাদের কালীগঞ্জে যিনি রয়েছেন, তিনি সেই মূর্তিটি ওখানে স্থাপন করেছিলেন গৌতম ঘোষ। তারা সবাই জানেন, গানের দেবতা তিনিও এক অনবদ্য নাম। সেই গৌতম ঘোষ তার নিজের পয়সা খরচা করে সেই আবক্ষ মূর্তিটি লাগিয়েছিলেন। দুঃখের বিষয় হলো গৌতম ঘোষের যে নেম প্লেটটা ছিল, যে গৌতম ঘোষ স্থাপন করেছিলেন আর উন্মোচন করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু 2011-তে দেখা গেল সেই নেম প্লেট সামনে থেকে পিছনে চলে গেল, আর সামনে অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির নাম চলে গেল। তো গত 15 বছর ধরে এইভাবে এরা এই সঙ্গীত জগৎ যে কোনো জায়গাতে তারা এইভাবে সবকিছু একেবারে পলিটিক্যাল করে ফেলে। সেই জায়গা থেকে বেরিয়ে এসছে, মানুষ সেই পলিটিক্যাল জিনিস আর দেখতে চায় না। তাই আজকের দিনে আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি এবং সেখানে দেখেছি সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল ভাবে প্রত্যেকটা জায়গাতে এই একটা সুন্দর যে মনজ্ঞ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তারা আয়োজন করেছেন। উপলক্ষ সেই কিশোর কুমার, যে কিশোর কুমার আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, আজকেও দেখেছি, আগামী 50 বছর আমাদের নেক্সট জেনারেশন, জেন আলফা, তারপরে জেন বিটা, যাই আসুক না কেন, তারা সবাই কিশোর কুমারকে কেউ ভুলতে পারবে না, কারণ সঙ্গীত জগতে তিনি অনবদ্য, তিনি অমর। নমস্কার সকলকে, আমি অভিনেতা জন্মভব। আজকে এই দেবালয়ের মঞ্চে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সঙ্গীতা মুভিজের কর্ণধার সুদীপ ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এত সুন্দর দেবালয়ের মঞ্চে আমি এসে উপকৃত হয়েছি। আপনারা সবাই আমাকে দেখেছে সঙ্গীতা এখন আপনারা কি পর্যন্ত এখানে তো বেশ কয়েকটি দর্শকের কাছ থেকে একটু বললাম খুব শীঘ্রই রিলিজ হবে। শুটিং চলছে টুর্নামেন্ট এবং টুর্নামেন্ট। এছাড়া আজকে আমি সমস্ত পাঠ করতে চাই। তোমার গলায় সুরের মেলা, হাসি কান্না তুমি দিবে গান, তুমি আমাদের ভালোবাসার নিয়ন্ত্রণ করা, ভাষাতে পারো আরো কারণ আপনার নদী পার করেন। কখনো তিনি পাগল হওয়া, কখনো এবং মিলিত তিনি ছিলেন শুনে নেই কোনো পুরো যুগের পর যুগ তিনি হয়েছে খবর ঈশ্বর মানে নমস্কার। আজকের দিনটা সৌমিতা, বাবা এত সুন্দর আয়োজন করেছে এবং তোমার নামেই যে সৌমিতা মুভিজ আয়োজন করেছে, তো তুমি কতটা খুশি, কতটা ভালো লাগছে তোমার? বাবা বেশি মানে বাবাকে কি বলবে যে তোমার নামে মুভিজের আয়োজিত এবং কিশোর কুমারের জন্মদিন অনুষ্ঠান করেছেন, বাবাকে কি বলতে চাও? বাবার কাছে ধন্যবাদ। কেমন লাগছে সুধীরের এই অনুষ্ঠান অনেক টাইমের পরে এই অনুষ্ঠানে আমি আজ এসেছি, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি সেই জন্য মমিতা পুজোর কর্মধার সুদীপ ঘোষকে এবং সমস্ত স্টাফদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। একটা অনুষ্ঠান তারা করেছে বলে আমি খুব খুশি হয়েছি যে এরকম একটা অনুষ্ঠান সমস্ত পাড়ায় হচ্ছে, কিন্তু এরা যেভাবে করেছে আমি সত্যি ভাবতে পারিনি এরকম একটা অনুষ্ঠান
আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট সর্বশ মতিপুরা। অত্যন্ত কাছের লোক সঙ্গীতা মন্দিরের কর্মচারী সুরীল ঘোষ এর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন স্বর্গীয় মোহনী কিশোর কুমার। আমি উপস্থিত থেকেছে আপনার ভীষণ আনন্দিত এবং আশা করি পরবর্তী আরো অনুষ্ঠান আমরা পাবো। আপনার কোনো নাম না? আমার নাম দীপঙ্কর দেবেন।